সবাইকে। আজকে আমরা জানার চেষ্টা করব হচ্ছে ওয়াই ডেল্টা কনভারসেশন নিয়ে। ওয়াই ডেল্টা কনভারসেশন মোটামুটি ইন্টার লেভেলে না লাগতো, অ্যাডমিশন লেভেলে ক্ষেত্রে এটা অনেকে শিখে আসে, কিন্তু ভার্সিটি লেভেলে এটা ম্যান্ডেটরি। বিশেষ করে যদি কেউ ইলেকট্রিক্যাল কোর্স করা থাকে তবে তো ম্যান্ডেটরি বলা যেতে পারে। ওয়াই ডেল্টা কনভারসেশন হচ্ছে আমাদের কেসিএল কেভিএল, যখন অনেক ক্ষেত্রে কমপ্লিকেটেড সার্কিটের কেসিএল কেভিএল অ্যাপ্লাই করা মোর কমপ্লিকেবল বা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়, তখন আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল কেসে আমরা ওয়াই ডেল্টা কনভারসেশনগুলো করে থাকি। সো টু সলভ কমপ্লেক্স সার্কিট দেয়ার আর অ্যানাদার মেথড কল্ড ওয়াই ডেল্টা কনভারসেশন, যেটা আমি আগেই বলেছি। সো ওয়াই ডেল্টা, এখানে দুইটা সার্কিট দুইটা নেটওয়ার্ক বোঝানো হচ্ছে, যে একটা হচ্ছে ওয়াই ধরনের, একটা হচ্ছে ডেল ধরনের। এখন সেম নেটওয়ার্কে দুইটা ফর্ম থাকতে পারে, যেটা হচ্ছে ওয়াই ফর্ম আর একটা হচ্ছে টি ফর্ম বলা হয়। এটা হচ্ছে ওয়াই ফর্ম আর এটা হচ্ছে টি ফর্ম। জাস্ট এটাকে হচ্ছে আমরা যদি এইভাবে করে লিখতে চাই বা এক্সটেন্ড করা যায় আর কি। দুটা সেম নেটওয়ার্ক, জাস্ট হচ্ছে লুকটা ডিফারেন্ট। দুটা সেম ক্যারেক্টারিস্টিক, সেম বিহেভিয়ার, অর্থাৎ সেম নেটওয়ার্ক, জাস্ট লুকটা হচ্ছে লুক ডিফারেন্স। সো সেম হচ্ছে আমাদের ডেলের ক্ষেত্রেও। এটা হচ্ছে একটা ডেল আর এটা হচ্ছে একটা পাই, কারণ এটাকেও সেম হিসেবে আমরা কনভার্ট করে লিখতে পারি এভাবে, অনেকটা এভাবে লিখতে পারি, অর্থাৎ দুটোটা সেম নেটওয়ার্ক বাট লুক ডিফারেন্স। সো এটা হচ্ছে আমাদের ওয়াই ডেল্টার বেসিক আমাদের যে ফর্মগুলো আছে, এবং এটার ক্ষেত্রে আমাদের বেশ কিছু সূত্র মুখস্থ রাখতে হয় ওয়াই ডেল্টা কনভারসেশনের জন্য। ইফ উই ওয়ান্ট টু কনভার্ট ডেল ইন্টু ওয়াই, অর্থাৎ আমাদের এই ডেলটাকে আমরা হচ্ছে ওয়াইতে কনভার্ট করতে চাই, তখন আমাদের জাস্ট আমরা একটা সূত্র করে দেখে নিই। R1, অর্থাৎ আমরা ডেলটাকে আমরা ওয়াইতে কনভার্ট করতেছি। সো R1 হবে এই দুই পাশে যে ডেলের যে দুই ভ্যালুগুলা RC এবং RB এর গুণফল, ডিভাইডেড বাই আমাদের হচ্ছে যে R1 R2 এবং R3 রয়েছে এই R1 R2 R3 এর যোগফল। অর্থাৎ আমরা যখন ডেল থেকে ওয়াইতে কনভার্ট করব, তখন হচ্ছে আমাদের জাস্ট বেসিক্যালি যে আমরা ডেলকে আমরা ওয়াইতে কনভার্ট করতেছি, এই দুইটা প্রান্তের রোধগুলোর গুণফল হয় এবং ভাগ যায় হচ্ছে বাকি তিনটা দ্বারা। অ্যাজ ওয়েল আমরা যদি ওয়াইকে আমরা ডেল দিয়ে কনভার্ট করতে চাই, যেমন আমরা যদি চিন্তা করি আর এর ভ্যালু আমরা বের করব, তাহলে আর এর ভ্যালু ক্ষেত্রে হচ্ছে ওয়াই ও R1 R2 এবং R3 যোগফল হয়, এবং ডিভাইডেড R1 এবং R2 R2 এবং R3 এবং R3 এবং R1 এর, অর্থাৎ আমরা দুইটা করে নিই আর কি। এই তিনটা ভ্যালুর যোগফল ডিভাইডেড বাই R1 এর অপোজিটে যেটা রয়েছে। অর্থাৎ আমরা এটা মনে রাখা দরকার যে আমরা যখন ডেল থেকে ওয়াইতে কনভার্ট করব, তখন আমাদের হচ্ছে ওয়াইয়ের দুই পাশের ভ্যালু, ডেলের দুই পাশের ভ্যালুটা আমরা কাউন্ট করি, যেমন RC এবং RB কাউন্ট করেছি। তেমনি আমরা যখন R1 এর ক্ষেত্রে চিন্তা করব, তখন আর এর ক্ষেত্রে চিন্তা করব, তখন আর এর অপোজিটটা চিন্তা করব, মানে আর যখন আমরা ওয়াই থেকে ডেলে কনভার্ট করব। রিমেম্বার দ্যাট এই সকল সূত্রই আমাদের মুখস্থ রাখা দরকার। একটা সূত্র মানে একটা ফর্ম মুখস্থ রাখলে বাকি ফর্মগুলো ইজিলি বসানো যায় আর কি, জাস্ট সিকোয়েন্সটা মনে রাখতে হয়। সো আমরা বেসিক্যালি একটা ম্যাথ এখানে ট্রাই করে দেখব। আমাদের একটা টি শেপের বা ওয়ে শেপের একটা ম্যাথ দেওয়া আছে, এবং R1 এর ভ্যালু বলা হচ্ছে 10, R2 এর ভ্যালু 20 এবং R3 এর ভ্যালু বলা হয়েছে আমাদের 40। সো এটাকে আমরা এভাবেও লিখতে পারি চাইলে, যে আমরা যদি সার্কিটটাকে একটু রিড্র করি হালকা, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 40। সো এটা হচ্ছে আমাদের 40 এবং এটা হচ্ছে আমাদের ডেল ভ্যালু। সো আমরা এখানে কনভার্ট করতেছি হচ্ছে ওয়াইকে ডেলে। দ্যাট মিনস দ্যাট আমরা যদি এটা R অফ এ, এটা R অফ বি এবং R অফ সি কল্পনা করি, তাহলে R অফ এ হবে আমাদের 10 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 40 যোগ 40 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে 40, মানে অপোজিটটা, এটা একটা ভ্যালু আসবে। তেমনি আর অফ বি হবে সেম 10 ইন্টু 20 ইন্টু 40 প্লাস 40 ইন্টু 10 ডিভাইডেড বাই, আমরা আর অফ বি কাউন্ট করতেছি না, তাহলে হচ্ছে 20। আর অফ সি ক্ষেত্রে উপরের ভ্যালুটা সেম আসবে, জাস্ট হচ্ছে নিচে 10 হবে, এবং তিনটার ভ্যালু আসে আমাদের, লেট মি ক্যালকুলেট দিস, 10 ইন্টু 12 ইন্টু divided by 40, 35
আমরা যদি নিচে 20 কাউন্ট করি তখন আসে 70, নিচে 10 কাউন্ট করলে আমাদের আসে 140। সো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।